মহিলাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জের অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পুলিশের একাধিক অভিযোগ। কংগ্রেসের অভিযোগ, 28 এপ্রিল পঞ্চায়েত ভোটের একটি সমাবেশে গিয়ে তিনি বলেন, অসমে কংগ্রেস শাসমলে চাকরি পেতে মহিলাদের ভুল পথ অবলম্বন করতে হতো। এরপরে প্রতিবাদে সরব কংগ্রেস। জাতীয় মহিলা কমিশনেও চিঠি কংগ্রেসের। অসমের সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনের প্রচারের সময় মহিলাদের বিরুদ্ধে মন্তব্যের জের অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পুলিশ একাধিক অভিযোগ। কংগ্রেসের ঠিক কি বলেছিলেন তিনি? পঞ্চায়েত নির্বাচনী সমাবেশে 2013 এবং 2014 সালে অসম পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় অনিয়ম নিয়ে সমালোচনা। কমিশনের রিপোর্ট থেকে একটি সাক্ষীর বক্তব্য উল্লেখ করেন হেমন্ত বলেন, কংগ্রেসের শাসনকালে চাকরি পেতে মহিলাদের ভুল পথ অবলম্বন করতে হয়েছিল। কংগ্রেস দলের শাসনকালত অকল টকা নহয়, সেই রিপোর্টত লিখা আছে ছোৱালীয়ে আৰু কিবা কিবি কৰিব লাগিছিল। বৃহস্পতিবারই তার সেই মন্তব্যের ভিত্তিতেই পুলিশ অভিযোগ জানায় কংগ্রেস। 28 এপ্রিল হেমন্তের বক্তব্যের প্রতিবাদে অসম প্রদেশ কংগ্রেস কমিটি রাজ্য জুড়ে জেলা সদর দফতরে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করে। তবে পুলিশ এখনো এফআইআর দায়ের করেনি। অভিযোগগুলি তদন্ত করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। বুধবার কংগ্রেস হেমন্তের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তার কুশপুতলিকা দাহ করে। একই সঙ্গে বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় মহিলা কমিশনকে চিঠি দেয় কংগ্রেস। ये बहुत बड़ा इल्जाम महिला के ऊपर लगाया है और असम प्रदेश महिला कांग्रेस ये हमारा जो मुख्यमंत्री ने जो इल्जाम लगाया उसको नेशनल वुमेन कमीशन में हम लोगों ने मेल किया, बात किया। हमारा ऑल इंडिया महिला कांग्रेस की अध्यक्षा अलका लांबा जी उनसे भेंट करेगा। ये इशू हम लोग लेके जाएंगे नेशनल तक और हेमंत बिश्व शर्मा जब तक माफी नहीं मांगेगा तब तक हम लोग का ये संघर्ष जारी रहेगा। असम कांग्रेसের মুখপাত্র মোনালিসা বড়ুয়া হাজারিকা জানান, জেলা কংগ্রেস সভাপতি অন্যান্য নেতারা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। অসমের মহিলাদের চরিত্রকে অপমান করে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য নিন্দনীয়। গুয়াহাটিতে দিশপুর থানায় অভিযোগ দায়ের করার সময় জেলা কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র শর্মা জানান, এই নিয়মের সময় হেমন্ত নিজেই তরুণ গগৈর মন্ত্রিসভায় প্রভাবশালী পদে ছিলেন। যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে বর্তমান মুখ্যমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে। কলকাতা টিভি।